হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি শনিবারের ব্লগ। সকাল সকাল টুকিটাকি কাজ ছেড়ে এসেছিলাম একটুখানি গাড়ি চালানো শিখতে। এই যে দেখো আমার বড়বাবু পিছনে ছুটছে। এই যে গাড়ি চালানোটা শেখার আমারও খুব ইচ্ছা ছিল, আর ওরও খুব ইচ্ছা যে আমি গাড়ি চালাই। তো শেখাতে ওই জন্য নিয়ে চলে গেছে। ও আমার পিছনে দৌড়চ্ছে। তো দৌড়তে দৌড়তে যদি ওরও একটুখানি ভুঁড়িটা কমে যায়, এটাই ব্যাপার। তো যাই হোক, আমি সকালবেলা এসে সকালের ড্রিঙ্কটা খেয়ে নিয়েছি। তো আমি সাধারণত করি ডায়েট, তো ওই কারণে আমি সকালে এই ড্রিঙ্কটাই করি, মানে পান করি আর কি। যাই হোক, তারপর ব্রেকফাস্টে মামুনি জিজ্ঞাসা করছিল যে কি খাবে না খাবে। তো আমি বললাম যে যত কম ক্যালোরি দিয়ে, যত কম তেল দিয়ে যদি কিছু বানানো যায় তো বানিয়ে দিন। তো সেই জন্যই ডিম টোস্ট সাধারণত গোটা গোটা ডিম দিয়ে বানায়। তো আমি বারণ করেছিলাম যে আমি ওইভাবে করে খাবো না। তো মামুনি ওই কারণে ডিমটাকে ভেঙে একটা জায়গায় তো ডুবিয়ে ডুবিয়ে ওইভাবে করে যতটা কম করে দেওয়া যায় ততটাই আমাকে বানিয়ে দিচ্ছিল। তো এইভাবে করে বানাচ্ছিল, আর সুন্দর খেতেও হয়েছিল জানো তো। আমার ভীষণ ভালো লেগেছে, কারণ কম তেল দিয়ে কম ক্যালোরি খাবার আমি প্রেফার করি, কারণ আমি একটুতেই অনেক বেশি মোটা হয়ে যাই, যেটা আমার একদম পছন্দ হয় না। তো আমি বেশ মজা করে খাচ্ছিলাম, কারণ আমার বেশ পছন্দ হয়েছিল। আর এখানে আমি ভীষণ সস খেতে পছন্দ করি জানো তো, মানে আমি অতিরিক্ত সস খাই, মানে একটা দুটো জিনিসে যেমন একটা দুটো আমি ব্রেড খাচ্ছি, কিন্তু সস আমি প্রচুর খাই। এটা খুব খারাপ জিনিস আমি জানি, কিন্তু তাও আমি পছন্দ করি। আমার বরবাবু বারণ করে, আমার মামুনি বারণ করে, কিন্তু আমার ভালো লাগে এটাই। তারপরেই ও খাওয়া দাওয়া হয়ে যেতে ও বেরিয়ে পড়েছিল মাংস কিনতে। ও মাংসটা বেশ ভালো কেনে বা কিনতে পছন্দ করে ও নিজে হাতে। আর বাবু চলে গিয়েছিল বাজারে আদার্স জিনিসগুলো কিনতে, যেমন সবজি, তারপরে মাছ, এগুলো কিনতে বাবু চলে গিয়েছিল। আর বাবু ওইগুলো বেশ ফ্রেশ জিনিস নিয়ে আসে। তো সমস্ত কিছু সবজি দেখো ফ্রেশ নিয়ে চলে এসেছে। আর একটা কাণ্ড তখনই বাবু করে ফেলেছে, সেটা হচ্ছে মামুনি সকালবেলায় বাবুকে বলে দিয়েছিল যে আমি থোড় করব চিংড়ি মাছ দিয়ে, তুমি চিংড়ি মাছটা অবশ্যই নিয়ে আসবে। কিন্তু বাবু ওইটাই ভুলে গেছে, চিংড়ি মাছ আনতেই ভুলে গেছে। আর মামুনি এদিকে রাগে ফায়ার হয়ে গেছে যে তুমি কেন আনোনি। তো বাবু আবারও আনতে যাচ্ছিল, মামুনি বলল যে না, আর গরমে যেতে হবে না, তো আমি মাছের মাথা দিয়েই করে নেব। তো মাছের মাথা দিয়ে করে নিচ্ছিল, ততক্ষণে বাবু একটু বসে পেপারটা দেখছিল, কোথায় কি আছে না আছে, কবে বৃষ্টি হবে, এই সমস্ত কিছুই দেখছিল। তারপরে মামুনি এই গরমে বানিয়েছিল হচ্ছে আম পান্না। আম পান্না সাধারণত তোমরা পোড়া আম দিয়ে বানাও, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো খেতে লাগে। সেটা হচ্ছে প্রেশার কুকারে আমটাকে সিদ্ধ করে নিয়ে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে সেই আমের জুসটা একটু বের করে নিয়ে তারপর সেটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে গুলাতে হবে। গোলানোর পর যতটা পরিমাণ জল তোমরা ঠিক খেতে চাইলে ঠিক হবে, যদি পাতলা খেতে চাও পাতলা, যেরকম কোয়ান্টিটি তোমরা চাও সেরকমই করো। তো জলটা দিয়ে তারপর তার মধ্যে হচ্ছে বিট নুন, ঠিক আছে, তারপরে স্বাদ মতো চিনি, যতটা তোমরা চিনি খাবে বা মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টি দেবে। আর যদি চাট মশলা একটু দিতে পারো তাও দিতে পারো, খুব ভালো লাগে। আর পুদিনা পাতাকে বেটে দিতে পারো, যেটা ভীষণ টেস্ট হয়, ঠিক আছে। আর হাত নিয়ে কিছু মনে করো না, মামুনি হাত পরিষ্কার করেই হাত দিয়েছিল। বাঙালির তো হাত জানোই, হাত ছাড়া কিছুই ভালো লাগে না, তো হাত লাগাতেই হয়। তো এই যে এইভাবে করে মামুনি গার্নিশিং করে দিয়েছিল, ভীষণ ভালো লাগছিল খেতে, হেভি টেস্ট হয়েছিল। এই যে বড়বাবু প্রথমেই টেস্ট করে নিচ্ছে, করেই বলছে ভীষণ ভালো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, এরকম বলছে। তো এই যে দেখো একদম পারফেক্ট হয়েছে, সত্যিই পারফেক্ট হয়েছিল, ঠিক আছে। আর পুদিনা পাতাটা বেটে দেওয়ার জন্য না টেস্টটা আরও বেশি ইনক্রিজ করে গিয়েছিল, ভীষণ ভালো লাগছিলো। এরপর আমি টেস্ট করছিলাম, ও বলছিল তুমি একটু খেয়ে দেখো। তো আমিও খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিলো খেতে, জাস্ট মনে হচ্ছিলো সারাদিন এই দিলে এই খাবো। তো বাবুকে দেওয়া হয়েছিল, বাবুও খাচ্ছিলো। খেয়ে দিয়ে একটুখানি গল্প টল্প করে তারপরে মামুনি চলে এসেছিলো হচ্ছে রান্না করতে। এই যে এখানে মাছ আর মাংস ভালো করে ধুয়ে তারপরে রান্না শুরু করে দিয়েছিল। এই গরমে না যত তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় ততই ভালো, কারণ কি গরম দেরি হয়ে গেলে আরও বেশি গরম হয়। তো মামুনি সেই জন্য রান্না চড়িয়ে দিয়েছিল। আর সাধারণত মামুনিকে বলছিলাম যে আমি একটু মাংসটা করব, কিন্তু মামুনি বলল যে না, এই গরমে একদম রান্না করতে হবে না, আমি করছি, তুমি বরং মামুনি এরকমই করে, তুমি হাওয়ায় বসো আমি করছি, এরকম করে। আমাকে সাধারণত অতটাও কাজ করতে দেয় না মামুনি, বেশ সাপোর্টিভ, সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করে, ভিডিও বানাতে সাপোর্ট করে যে তুমি করো, এইভাবে করো এইভাবে করো, ভীষণ সুইট লাগে এটা জিনিসটা। আর মাংসটা মামুনি সেদিনে ভীষণ ভালো বানিয়েছিল। আমি মামুনিকে বলেছি জানো তো,
যে এইভাবে করে মাংসটা শিখিয়ে দিতে। আমিও বানাই টুকটাক, কিন্তু অতটাও তো ভালো এখনও পারি না। তো মামুনিকে বলেছি, মামুনি নিশ্চয়ই শিখিয়ে দেবে আমাকে। ততক্ষণে মামুনি বলল যে তুমি বসে থেকো না, যাও চানটা করে আসো আর পুজোটা করে নাও। কারণ কি অত বেলা হয়ে যাচ্ছে, তো পুজোটা আমি প্রতিদিন আমি সকালেই পুজোটা করে নিই, সকাল সকাল দেরি হয়ে যাচ্ছে। মামুনি বলছে তুমি বসে থেকো না, তাহলে তুমি চানটা করে পুজোটা করে নাও, আমি রান্নাবান্না করে নিচ্ছি। সেই জন্য আমি পুজো করতে চলে এসেছিলাম। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো সব আমাদের গাছের লাইন দিয়ে ফুল বসানো থাকে, জানো তো। ফুলের গাছ লাগিয়েছে বাবু, কারণ বাবুর ফুল গাছের ভীষণ শখ। গাছে কিছু হয়ে গেলে বাবু একদম রাগারাগি আরম্ভ করে দেবে যে আমার গাছে কি হয়েছে। রাতের বেলায় এসেও কাছ থেকে সে গাছের পিছনে লেগে থাকে, এত পছন্দ করে গাছ। আর এই যে মূর্তিটা দেখলে পাথরের রাধাকৃষ্ণ, ওটাও বাবু কিনেছে। এই সমস্ত বাবুর পছন্দ, ভীষণ ভালো লাগে। তো আমি ওপরে একটুখানি পুজো সেরে এসে বসেছিলাম। তারপর মামুনি যে চিকেন কষা বানিয়ে পাঠিয়ে দিয়েছিল, ঠিক আছে। রান্নাটা খুব সুন্দর করেছিল, আমি আগেই বলেছি, রান্নাটা দারুণ হয়েছিল। তারপরে দুপুরে খাবারে বসে পড়েছিলাম, ভাত, তারপরে চিকেনের লাল লাল ঝোল আর থোড়ের তরকারি, পেঁয়াজ। আর এখানে না চিকেনের ঝোলটা কেউ পছন্দ করে না, কিন্তু যেহেতু আমি পছন্দ করি সেহেতু মামুনি আমার জন্য স্পেশালভাবে বানিয়ে দিয়েছিল। তো ভিডিওটা রবিবারের এই পর্যন্তই রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।